ওইটার স্বাদ আস্বাদন করো, দেখো কেমন লাগে। এটা কারা বলবে বলেন? ফেরেশতারা বলবে। তাহলে একদিকে জাকাত দিলে যেরকম আল্লাহ পাক বহু গুণে বাড়ায়া ফেরত দিবেন, হাসরে টেনশন মুক্ত রাখবেন, আরেকদিকে জাকাত না দিলে ভয়াবহ শাস্তির কথাও আল্লাহ কোরআনে জানাইছে। এখানে তো এতটুকু আসছে যে গরম কইরা সেক দেওয়া হবে। অন্য আয়াত থেকে বুঝে আসে যে হাসরের ময়দানে তার ওই সম্পদকে আল্লাহ পাক অনেক সম্পদকে সাপের রূপ দিয়া সাপ বানায়া গলার মধ্যে পেঁচাইবেন। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে, হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে কিছু সম্পদ দিয়েছেন, যাকাতযোগ্য সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু ওই হতভাগা, কপাল পোড়া, কৃপণ এবং বখিল অথবা উদাসীন ব্যক্তি নিজের ফরজের ব্যাপারে যে নাকি তার ওই সম্পদের যাকাত আদায় করে নাই, অথচ আল্লাহ দিয়েছিলেন, আল্লাহর রাসূল বলতেছেন মুসিলালাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, তার সমস্ত মালগুলোকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা বিশাল বড় অজগর সাপের রূপ দেওয়া হবে। কিসের রূপ দেওয়া হবে? বিশাল বড় অজগর সাপের রূপ দেওয়া হবে। সাধারণ কোনো অজগর না, কিছু অজগরা শুধু চাপ দেয় কিন্তু কামড় দেয় না বা বিষাক্ত না, কিন্তু বিষাক্ত অজগর সাপের রূপ দেওয়া হবে, বিষাক্ত অজগর সাপের। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন লাহু জাবিবাতান, যেই সাপের কপালের মধ্যে কালো কালো ফোঁট আছে, বিষাক্ত, যেমন জাতি সাপের দেখবেন কি আছে, কালো কালো ফোঁটা আছে না, এটা বিষাক্ত হওয়ার লক্ষণ। এইরকম থাকবে। ইউতাবিকুহু ইয়াউমাল কিয়ামা, ওই সাপ যেটা তার সম্পদ দিয়ে বানানো হয়েছে, কিয়ামতের দিন তার গলার মধ্যে এটাকে পেঁচানো হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদকাইহি, এরপরে ওই সাপ গলায় পেঁচায়া তার সামনের দিকে আইসা তার যেই দুই পাশের চোয়াল আছে, এই চোয়ালের মধ্যে সে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, ও বান্দা শোনো, আজকে যেই বড় সাপ হইয়া আমি তোমাকে দংশন করছি, আমি অন্য কোনো বস্তু না, যেই সম্পদের যাকাত তুমি দাও নাই, যেই সম্পদ তুমি নিজের ওয়ারিসদের জন্য ব্যাংকে জমা রাখছো, নিজের কাজের জন্য ব্যাংকে জমা রাখছো যাকাত না দিয়া, ওই সম্পদ আজকে আমি তোমাকে সাপ হইয়া দংশন করতেছি। চিন্তা করেন যাকাত কত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ পাক আমাদের সকলকে যাকাত হিসাব করে আদায় করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রাসূল অন্য একটা আয়াত পড়ছেন এই হাদিসের দলিল হিসেবে। ওই আয়াতটা হচ্ছে, এই আয়াতটাও আল্লাহ পাক পবিত্র কোরআনে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতে, এই যে আল্লাহ রাসূল যে বললেন অজগর সাপের রূপ ধারণ করবে, এটা আল্লাহ রাসূল আয়াত থেকেই বুঝছেন, আয়াতের ব্যাখ্যা হিসেবে বলছেন। সেই আয়াতটা আবার আল্লাহ রাসূল শোনাইছেন, ওইটা আপনাদেরকে শোনাইতেছি। এই আয়াতটা সূরা আল ইমরানের 180 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াহযাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, আল্লাহ কত সুন্দর কইরা বুঝাইতেছেন যারা কৃপণতা করে। শরীয়তের পরিভাষায় যারা ফরজ যাকাত আদায় করে না এরাই বখিল। যারা ফরজ যাকাত আদায় করে না এরা কি? বখিল, কৃপণ। যারা নিজের ওয়াজিব দায়িত্ব আদায় করে না, স্ত্রীর ভরণ পোষণ যেরকম দেওয়া দরকার ওরকম দেয় না, সন্তানের দায়িত্ব নেয় না, যেই খরচটা তার জন্য ওয়াজিব ফরজ ওইটা যে আদায় করে না, সেই শরীয়তের দৃষ্টিতে কি? বখিল, কৃপণ। এই জন্য আল্লাহ বলতেছেন যারা নিজের সম্পদ নিয়ে কৃপণতা করে, বখিলিপনা করে, যাকাত আদায় করে না, তারা যেন এই কথা মনে না করে যে আল্লাহ যেই সম্পদ দিয়েছেন ওই সম্পদ নিয়ে কৃপণতা কইরা এটা তার জন্য কল্যাণকর হবে। হুয়া খায়রুল লাহুম, তারা যেন এটাকে তার জন্য কল্যাণকর মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ বলতেছেন যেটা কৃপণতা করে রেখে দিছো, দেও নাই, এটা তোমার জন্য কল্যাণকর না, এটা তোমার জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর হওয়ার দুনিয়াতেও হইতে পারে, আখিরাতে তো হবেই। কারণ যাকাত এর এক অর্থ পবিত্র করা, যাকাত আপনার মালকে পবিত্র করে, যাকাতের এক অর্থে বৃদ্ধি করা। যাকাত দেওয়ার দ্বারা মাল কোনোদিন কমে না, আল্লাহ পাক আরো বাড়ায়া দেন। এখন একজন ধনী কৃপণ ব্যক্তি সে মনে করব 1 কোটি টাকা থেকে 2.5 লক্ষ টাকা দিয়া দিলে কমে গেল দুনিয়ার হিসাব অনুযায়ী,
আল্লাহ বলতেছেন জাকাত শব্দের অর্থই কি? বাড়া। জাকাত দিলেন মানে আপনার সম্পদ কি করবে বলেন? বাড়বে। আপনার বুঝে আসবে না আসলে বরকত কি জিনিস। আপনি জাকাত দেন নাই, কৃপণতা করেছেন, 2.5 লক্ষ টাকা 1 কোটি টাকায় দেন নাই, মনে করছেন 2.5 লক্ষ টাকা, কিন্তু বছরের মাঝখান দিয়ে আল্লাহ এমন এক বিপদ দিয়েছেন 10-15 লাখ টাকা নাই। জোরে বলেন ঠিক কিনা? আরেক ব্যক্তি দেখেন ঠিক মতো বাছাই করে জাকাত দেয়, আল্লাহ তাআলা হয়তো এর সারা বছরও কোনো বিপদ দেয় না। কথা বুঝতেছেন? অনেক সময় আল্লাহ পরীক্ষা হিসেবে বিপদ ভালো মানুষকেও দেয়। তার মানে এই না বিপদ আসলে আপনি হিসাব করে নেবেন এমন জাকাত দেয় না, এটা আবার ঠিক না। যেহেতু অন্য হাদিসে বলছেন আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি বিপদ মুসিবতে থাকে নবীরা, এরপরে যারা নবীর পরে যারা আল্লাহর বেশি নিকটবর্তী তারা, এরপরে যারা, এরপরে তারা। তাহলে বিপদ আসলে আবার এটা মনে করা যাবে না। কিন্তু আল্লাহ পাক জাকাত দেওয়ার দ্বারা সম্পদ আরো বাড়ান কমান না, এটা আপনার ইমানে বিশ্বাস করতে হবে, আপনার দিলে এটা থাকতে হবে, তাইলে আপনি প্রকৃত ইমানদার। আল্লাহ বলতেছেন যে এরা যেন মনে না করে নিজেদের জন্য কল্যাণকর। কয় কেন? আল্লাহ বলতেছেন সায়ুতাওয়াকুনা বিমা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যেটা দিয়া কৃপণ হয়েছে, যেটা রাইখা দিছে, দান করে নাই, হিসাব করে জাকাত দেয় নাই, অন্য খরচ করে নাই, ওই তার যেটা দ্বারা কৃপণতা করছে ওইটাকে তার গলায় বেরি পরানো হবে অচিরে হাসরের ময়দানে, কিয়ামতের দিন। তাহলে আল্লাহ রাসূল হাদিসে যেটা বললেন এটার সামর্থক কথা কোরআনেও কি আছে? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, যেটার দ্বারা বখিলেপনা করছে, কৃপণতা করছে, ওটাকে গলায় তক লাগানো হবে, গলায় বেরি পরানো হবে। নাউজুবিল্লাহ। তাহলে জাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। এখন সংক্ষিপ্তভাবে বোঝেন।